আছে, তো আপনার গুনার চেয়ে বড় কি আছে? এ বাবা, ও বাবা, বাবা রে, আমার গুনার চেয়ে বড় হইছে আল্লাহর রহমত, আমার গুনার চেয়ে বড় আল্লাহর দয়া, আমার গুনার চেয়ে বড় আল্লাহর মায়া। বাবা রে, আল্লাহর দয়া আমার গুনার চেয়ে বড়, অনেক বিশাল বিশাল বড় আল্লাহর দয়া, আল্লাহর মায়া। এবার আমার আল্লাহ ডাক দিয়া তো, মুসা নবী গো, ও মুসা পয়গম্বর, আমার এই বান্দাটা এত বিশাল গুনাহ করছে, এত বড় গুনার পরেও সে বলতেছে তার গুনার চেয়ে নাকি আমার রহমত বড়। এই মুসা নবী গো, তুমি জানিয়া না, বুঝিয়া না, যে বান্দার গুনার চেয়ে আমি আল্লাহর রহমত অনেক বড়, যে বান্দার গুনার চেয়ে আমি আল্লাহ দয়া অনেক বড়, এই বিশ্বাস যে বান্দার ভিতরে আছে, আমি আল্লাহ কেমনে তার গুনাহ রাখি, কেমনে তার গুনাহ মাফ করি না। আমি আল্লাহকে এই কথা যখন বললো, বান্দার গুনাহ আছে আমি আল্লাহর রহমত বড়, সঙ্গে সঙ্গে সারা জীবনের গুনাহ আমি আল্লাহ এক মুহূর্তে মাফ করে দিলাম। জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার, আরো জোরে বলেন না রাসূলুল্লাহ, মহব্বতে বলেন না ইয়া আল্লাহ। আমার যেই মাত্র এই দুনিয়াটা টাকার জায়গা না, ওলি আল্লাহ হতে গেলে ওলি আল্লাহর জিন্দেগি ফলো করা লাগবে। এমনি এমনি মেরাজ সাহাই নাই, এমনি এমনি আবু হানিফ সাহাই নাই, এমনি এমনি কাল্লা বাবা হয় নাই। বন্ধুরে, ও বন্ধুরে, ও বন্ধু, বন্ধুরে, ও বন্ধু, পায়ে হাত দিয়া বইলা দিয়া যায় আর নামাজ ছাড়া যাবে না, পায়ে হাত দিয়া বইলা দিয়া যায় আর দাড়ি কাটা যাবে না, পায়ে হাত দিয়া বইলা দিয়া যায় আর মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরে, মা বাবা অনেক কষ্ট করে তোমার বড় করছে, আমি যতবার লোকমান হোসেন বিজয়নগরে আপনারে বলে আপনি বুঝবেন না, এই মা নাই বাপটা কত কষ্ট করেছে। যেদিন আপনার সন্তান হবে ওই দিন বুঝবেন মা কত কষ্ট করছে, বাবা কত কষ্ট করছে। এ বন্ধু, পুরা বাড়ির বাবা, বাবা রে, ও বাবা, হাত দিয়া বইলা নিয়ে যায়, যেই মাত্র আজরাইল দেখবেন দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, এই দুনিয়ার সবাই আগের মতো ব্যবসা করব, আগের মতো দোকানে বেচা খাইব, আগের মতো বাজার করব। নাই নাই নাই, লোকমান হোসেন বিজয়নগরী নাই, নাই নাই মঈনুদ্দিন সাহেব নাই, নাই নাই মুমিনুল ইসলাম তিবরিজি নাই, নাই নাই মোহাম্মদ মিন্টু মিয়া নাই, নাই নাই জামাল মিয়া নাই, নাই নাই কুদ্দুস মিয়া নাই। যে চলে গেলে চলে গেছে, আর ফিরে আসবে না। যাওয়ার সিরিয়াল আছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দাদার পরে বাবা আইছে, বাবার পরে ছেলে আইছে, ছেলের পরে নাতি আইছে, নাতির পরে বুদ্ধি আইছে, কিন্তু যাওয়ার সময়, যাওয়ার সময় রে, যাওয়ার সময় দাদার কাঁধে নাতির লাশ আর বাবার কাঁধে সন্তানের লাশ পাওয়া যায়। আজকে তো এশারের নামাজটা পুরো মাজারে পড়লাম, মাজারে নামাজ পড়ার পরে মাজারের ভিতরে একজন মহিলার জানাজার নামাজ পড়লাম, স্বামী তার স্বামীর কাঁধে স্ত্রীর লাশ। এই মাত্র ওই স্বামীটা ডাক দিয়া কই, ও রংপুরবাসী, আমার স্ত্রী চলে গেছে, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। এতটুকু কথাই বলবে, এর চেয়ে বেশি কেউ বলবে না। এ বন্ধুরে, বন্ধুরে, ও পুরা বাড়ির বাবা, কবর বড় কঠিন, একা একা কেমনে কবরে থাকবা? ওই কবরের জিন্দেগি বড় কঠিন, ওই কবর বড় সাধারণ কোনো কবর না। ওই কবরটা দেখো, আমি দুইটা জিনিস চিনি, আমি রহিম মিয়ারে চিনি না, আমি প্রধানমন্ত্রী চিনি না, আমি এমপি চিনি না, আমি মন্ত্রী চিনি না, আমি প্রেসিডেন্ট চিনি না, আমি দুইটা চিনি রে। ও বন্ধুরে, 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 কবরটা কেমন? আমি দুইটা জিনিস চিনি, একটা হইছে ঈমান আর একটা হইছে আমল। এই দুইটা জিনিস নিয়ে কবরে আসা লাগবে। ও যুবকের দল, জীবনে অনেক নামাজ কাজা করছেন, আর নামাজ কাজা করা যাবে না। দুনিয়ার জিন্দেগি বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। নাফরমানি আর কত করবে? সময় হাতে চলে যাওয়া লাগবে। একজন আল্লাহর ওলির ঘটনা বলতেছি, সময় খুব কম, আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। যে ওলির নাম আলী ইবনে আলিম, জোরে বলা লাগবে, একটা আওয়াজ বন্ধ দিবেন না। মহব্বতে আমার আল্লাহরে খুশি করেন, বলেন আল্লাহু আকবার। আওয়াজে জোরে করে আল্লাহু আকবার। তোমার লাগিয়া রে মেহরানি শাহ, তোমার লাগিয়া আমার কান্দে
কই রইলা রে। কথা না তোমার ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? তোমার লাগিয়া রে মাওলা, তোমার লাগিয়া প্রাণ আমার কান্দে মাওলা রে। প্রাণ রাসূল কই রইলেন রে, প্রাণ দয়াল কই রইলা রে। একটা জবান বন্ধ রাখা যাবে না, জোরে জোরে বলা রাখবে আল্লাহু আকবার, আরো জোরে বলা রাখবে আল্লাহু আকবার। বছর পর্যন্ত মরুভূমির ভালো সাগরে বানায় আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো ফালাইতে ফালাইতে একদম 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 11 বছর ওই মরুভূমির ভালো ফালাইতে ফালাইতে মরুভূমি ডুলা করে লাইছে, গর্ত কইরা লাইছে। 12 বছর ভালো যে মাত্র বানাই রে, এবার জিকিরি করে কার? জোরে কোন জিকিরি করে কার? আল্লাহ জিকির করে আর ভালো নিয়ে সাগরে ফেলায়। এটা আবার কোন আলামত? উনি আল্লাহর আলামত বোঝা বড় কঠিন। 12 বছর ডাক দেওয়ার পরে আল্লাহ একদিন জবাব দিছে। একটা সুবহানাল্লাহ কইছে না, এরা বোঝা গেছে যে এমন কত রাত আল্লাহর সাথে কথা হয়, এটা লাগে আবার সুবহানাল্লাহ কোন লাগবো? আর জোরে কোন না সুবহানাল্লাহ। যে ওয়াজ করে হে বুঝে, যে ওয়াজ করে হে বুঝে কত কষ্ট। আমার একটু ভাবে সুবহানাল্লাহ কইলে হে ওয়াজ করতে ভালো লাগে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। যে মাত্র ভালো নিয়া ফালা, 12 বছর পরে আল্লাহ ডাক দিয়া কয় আলিম আলিম কি চাও? সুবহানাল্লাহ। আর জোরে কয় না, আর জোরে কয় না। আল্লাহ ডাক দিয়া কয় আলিম আলিম রে, 12 বছর মরুভূমির বালু সাগরে ফালাইলি আর আমারে ডাকি লা ইলাহা, লা ইলাহা লামালিফ কেন সোরা হইল রে। জানে গুন্দার নিরাঞ্জন, আরে জানি রূপতার নিরাঞ্জন, মেরাজিতে নিয়া নবী আল্লাহ নবী নিরঞ্জন, লামালিফ কেন জোড়া হইল রে। কথা বলেন ঠিক না? কষ্ট হইতেছে? ঘুমাই গেছেন গা? খারাপ লাগতেছে? আল্লাহ ডাক দিয়া কয় আলিম না আলিম কেন বলো কি চাও? কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার ভালো মিয়া ফালাও? আলিম না আলিম জবাব দেয় না, শুধু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জবাব দেন। আল্লাহ কয় আলিম না আলিম কেন ডাকো? আলী আপনি আলী মনে মনে কই বহুদিন পরে জালে মাছ আটকাইছে, বহুদিন পরে জালে মাছ আটকাইছে। আল্লাহ ডাক দিয়া কয় আলিম আলিম রে কেন ডাকাও? আর সাত মরুভূমি পালো কেন সাগরে পালাও? আলিম না আলিম কিছুক্ষণ পরে জবাব দিলেন আমি যা চাই তা আপনার কাছে নাই, আমি যা চাই তা আপনার কাছে নাই। আল্লাহ ডাক দিয়া আলিম আলিম রে তুমি এত বোকা, আমার কাছে বুঝি কিছু নাই, এত বোকা কেমনে হইলা? আলিম আলিম বলে এখন তো ডাক দেবো, ডাক দেওয়ার পরে চুয়ে বলবো আল্লাহু আকবার। আলিম আলিম বলে মাওলা রে আমি যা চাই তা তোমার কাছে নাই, ডাকলে তুমি আমারে তোমার কাছে নাই, তুমি আমারে দিতে পারবা না। আল্লাহ ডাক দেয়া আলিম আলিম আমার কাছে না, এই
কথা বইলা আমারে মজা দিও না, বলো তুমি কি চাও, তুমি কি আমার দিবা, আমি আল্লাহ কদিমু, বালা করে বুঝা তো কহ কইছি দিমু, তুমি আমার কাছে কি চাও, 12 বছর তুমি আমার জিকির করছো, জিকিরের বিনিময় যা চাইবা আমি তোমারে তা দিব। এবার আলিম আলিম ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমারে রাসূলুল্লাহর খেতাব দান করো। সুবহানাল্লাহ, তোমার নাম জোরে দিব সুবহানাল্লাহ। যেমন শ্যামলের তোলা বাতাসে উড়ে রে, সেভাবে উড়ায় না আমার প্রাণ, বলো সেভাবে উড়ায় না প্রাণ, তুমি কোন দেশে দয়া চান, তুমি কোন চান, তুমি কোন দেশে রইলা রে মেয়ালি চান। জোরে জোরে কবলা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া এবার ওই আলিম না আলিম বলে, আগেই তো কইছিলাম আপনার কাছে না, আপনি পারতেন না। আল্লাহ ডাক দিয়া আলিম না আলিম রে, তুমি অন্য কিছু চাও তোমাকে আমি দেব, কিন্তু আমি একবার যেটা দিয়া দিছি আমার বন্ধু মুস্তাফারে রাসূলুল্লাহর খেতাব। নারায়ে তাকবীর।